আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি ডিম ও পাউরুটি দিয়ে পাকোড়ার রেসিপি। এই পাকোড়াটি খেতে খুবই সুস্বাদু। চলেন তাহলে শুরু করা যাক। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিছি। মিক্সিং বোলে দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব 1/4 কাপ কাঁচামরিচ কুচি। দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ করে আদা রসুন পেস্ট, আর দিয়ে দিব 1/2 চা চামচ জিরা বাটা। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়ে নিব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না নরম হয়েছে ততক্ষণ পর্যন্ত এটা মেখে নিতে হবে। এটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব একটি ডিম। আমি ডিমটা ভেঙে দিয়ে দিব। ডিমটা দিলে খেতে খুবই ভালো লাগবে। এখন আমি দিয়ে দিব 3 পিস পাউরুটি। আমি এখানে 3 পিস পাউরুটি নিয়ে নিছি। আপনারা চাইলে এর বেশিও দিতে পারেন। আমি পাউরুটিটা পানির মধ্যে একটু ভিজে নিয়ে নিব, যাতে করে পাউরুটিটা নরম হয়ে আসে। পাউরুটিটা পানি থেকে উঠে আমি একটু ভালো করে চিপে নিয়ে নিব, যাতে করে পাউরুটিতে কোনো পানি না থাকে। আমি পাউরুটিটা দিয়ে ভালো করে ডিম আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে নিব, যাতে করে পাউরুটিতে কোনো দলা না থাকে। পাউরুটিতে দলা থাকলে খেতে ভালো লাগবে না। আমার এটা ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি চলে যাব ভাজতে। আমি এখানে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব পাকোড়াগুলো। আমি পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিব। জালটাকে আমার মিডিয়াম হিটে রাখতে হবে, যাতে করে পাকোড়াগুলো উপর থেকে পুড়ে না যায়। উপর থেকে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। আমি পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে নিব, যাতে করে ভিতর থেকে ভালো মতো হয়ে আসে। আমি পাকোড়াগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে নিব। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে পাকোড়াগুলো উঠে নেব। অল্প উপকরণে এবং অল্প সময়ের মধ্যে এই পাকোড়াটি তৈরি করা যায়। এই পাকোড়াটি খেতে খুব মজা। আপনারা এই পাকোড়াটি বিকেলের নাস্তা হিসেবে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আমি পাকোড়াগুলো একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আমার এই পাকোড়া যদি আপনাদের খেতে ভালো লাগে বা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।